আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাবনা জেলার সূর্যনগর উপজেলায় ধুলাই গ্রামে অবস্থিত আজিম চৌধুরী বাড়ি। এই বাড়িটা আজ থেকে নিয়ার অ্যাবাউট 1722 খ্রিস্টাব্দে আজিম চৌধুরী পূর্বপুরুষরা স্থাপন করেছিল। তুর্কিস্তান থেকে বা অন্য কোনো একটা জায়গা থেকে মানে এখানে আসছিল ওরা। তো এটা একটা পুরাতন বাড়ি। আজিম চৌধুরী এলাকার একজন বিখ্যাত জমিদার, এটাকে আজিম চৌধুরী জমিদার বাড়ি নামে অভিহিত করা হয়। এখানে উনি একটা মসজিদ করেছিল, মসজিদ আজও আছে। মসজিদের ভিতরে একটু আগে আমি ছিলাম, অনেক ভিতরে অনেক সংকীর্ণ জায়গা, ছোট একটু কিন্তু সুন্দর। তো আজিম চৌধুরী বাড়িতে এখন অনেকটাই সংস্কার করা হয়েছে, আগের সেই জিনিস হয়তো নেই, পুরোপুরি সংস্কার করা হয়েছে, বাট মোটামুটি ভাবে অনেক কিছুই বিদ্যমান আছে যেগুলো মোটামুটি দেখার মতো। আমরা এখানে আসলে একটা জিনিস মনে হয় কি যে ঢাকার যে সোনারগাঁ মানে নারায়ণগঞ্জের সোনারগাঁ, এই সোনারগাঁয়ের একটা ফিল পাওয়া যায় আজিম চৌধুরী বাড়িতে আসলে। এখানে ওই আজিম চৌধুরীর মোটামুটি প্রাচীন যে বাড়ি ধ্বংসাবশেষ রয়েছে, তার যে প্রাসাদ, এটা দোতলা ছিলেন, কালের প্রভাবমানে আস্তে আস্তে এটা ভাঙতে ভাঙতে এখন এই পরিস্থিতি আসি দাঁড়িয়েছে। তো আজিম চৌধুরীর বংশধরেরা অনেকেই এখন জীবিত আছে। অনেকেই বলতে আমি শুনেছি কোনো একজন মেয়ে জীবিত আছে, যে কিনা আজিম চৌধুরী মেয়ে না আর কি, মানে আজিম চৌধুরীর বংশের একজন। তো উনি এখন এটাকে সুন্দরভাবে সাজিয়ে একটা টুরিস্ট প্লেস করার চেষ্টা করেছে, এবং এখানে প্রবেশ ফি 30 টাকা, জনপ্রতি 30 টাকা করে প্রবেশ ফি। তো এখানে মোটামুটি ভাবে আমরা দেখতে পারি মোটামুটি সুন্দরভাবে জিনিসগুলোকে সংরক্ষণ। এই যে মসজিদের কথা বলেছিলাম, এটা হলো সেই মসজিদের গম্বুজ, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। ভিতরে আমি গিয়েছিলাম, শীতকালেও এই মসজিদটা ঠান্ডা থাকে, এসি লাগানো নেই। এনে ওনার বিবিদের বাড়ি রয়েছে, ধ্বংসাবশেষ আর কি, পুরোটাই বললাম যেটা আমি একটু আগে, পুরোটাই ধ্বংসাবশেষ। বাট ওভারঅল ওই যে বললাম একটা ফিল আসে, সেটা হলো সোনারগাঁয়ের ফিলটা চলে আসে এখানে। সে সোনারগাঁয়ের প্রাচীন নগরীর মতো এই ফিলটা চলে আসে। মোটামুটি আমার কাছে, আমি এর আগেও অনেকবার এসেছিলাম, আজকে আম্মুকে নিয়ে আসছি। তো এই জায়গাটা, এই যে ধ্বংসাবশেষগুলো দেখলে দেখতে পারবো। নেটের সমস্যাও আছে এখানে, লাইভটা ঠিক মতো হচ্ছে না। তো এই হলো ধ্বংসাবশেষ বাড়ি। বিকালের চিলতে রোদ এসে পড়েছে। এটা একদম মূল বাড়ির ভিতরের অংশ। কালো মনে হয় অনেক ভেঙে টেঙে গিয়েছে, এখন মোটামুটি ধ্বংসাবশেষই অবশিষ্ট রয়েছে। ঝুঁকিপূর্ণ বিল্ডিং বিভিন্ন জায়গায় লেখা রয়েছে যে ঝুঁকিপূর্ণ জায়গা। এগুলো অনেক কূপ রাখতো, মানে ওই যে ল্যাম্প জ্বালিয়ে রাখতো আর কি। পুরো জায়গাটাই সুন্দর, আমি বলবো না যে একদম অসুন্দর। এখন তো হয়েছে, এটা অন্দরমহল। হ্যাঁ, যেখানে লেখা আছে এটা অন্দরমহল, এই পুরো জায়গাটা অন্দরমহল। একটা এক নজরে দেখানোর চেষ্টা করি। নেটের প্রবলেম এখানে আবার হয়েছিল। এখানে একটা সুন্দর কথা লেখা আছে, লেখার কথাটা আমার ভালো লেগেছে। লেখা আছে যে, লেখাটা একটু পড়ি। এখানে থাকতেন জমিদার আজিম চৌধুরী বেগম ও তার সহচরীরা। 1800 সালের শুরুর দিকে জনসমাগমে মুখরিত থাকতে আঙ্গিনা, শতাধিক কর্মচারী, মুখরিত আঙ্গিনা আজ জনশূন্য। এটা ইতিহাস, কোনো প্রতাপই চিরস্থায়ী নয়, শুধু সস্তার প্রতাপ ছাড়া। সুন্দর একটা লেখা। যাক, এখান থেকে আমি বের হয়ে আসলাম অন্দরমহল থেকে। আসলে ওই হচ্ছে না, মানে নেট খুব ভালো একটা কাজ করছে না, এখানে নেট একটু প্রবলেম আছে। এটা এখন সম্প্রসারিত অংশ, এখানে অনেক সুন্দর করে মানুষের বসার প্লেস করে এটাকে একটা ভ্রমণ স্থানের মতো বানিয়ে ফেলা হয়েছে। সুন্দর জায়গা। তো বিকেল বেলার এই যে চিলতে রোদের যে ভিউটা, এটা আসলেই অন্যরকম সুন্দর। এটা আসলে অপশন নেই, এই পুরাতন বিল্ডিং আজও সাক্ষী। এটা হলো আজিম চৌধুরীর যে বেগমরা ছিল, তাদের যত সব গোসলের জায়গা ছিল এটা। এগুলোতে
এখানে অবশ্য লেখাও রয়েছে। এখন এখানে বসার সুন্দর জায়গা করে দিয়েছে। এইটার ঠিক পিছনে আমার বাড়ি। এই যে এখানে লেখা আছে কিংবদন্তি জমিদার আজিম চৌধুরী 1800 সালের শুরুর দিকে তার জমিদারি বিবি কি হাম্মাম, সেই সময় তার অন্দর মহলে বিবেকানন্দ স্থানের জায়গা। চৌবাচ্চাটি পানি সবার জন্য সেই সময় দিঘি থেকে চৌবাচ্চা পর্যন্ত মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের ব্যবস্থা ছিল। চৌবাচ্চা বেগমদের পদ্মা আকাশ চৌধুরী সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কথিত আছে এক সময় দুঃসহ হামলার খবরে বেগমদের বিপুল পরিমাণ গয়না চৌবাচ্চাটি ফেলে দেওয়া হয়েছিল, যা পরে উদ্ধার করা হয়েছিল কিনা জানা নেই। এই যে এটা হলো সেই চৌবাচ্চা। এটার ঠিক ওই পাশেই আমার বাড়ি, মাঝখানে একটা দিঘি আছে। এই হলো দুর্দান্ত প্রতাপ জনাব আজিম চৌধুরীর বাড়ি, যেটা কালে প্রহমনতে আস্তে আস্তে ক্ষয়ে গিয়েছে। আসলে একটা কথা আছে যে জমিতে যে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ তাআলা প্রদত্ত হয়, আল্লাহ দেয়, এটা মালিক আল্লাহ, মানুষের কোনো হাত থাকে না, উপর থেকে নির্ধারণ হয়ে আসে এই জমি ক্ষমতাদারি করবে। তো এই মোটামুটি সুন্দর জায়গা আজিম চৌধুরীর বাড়ি। আরেক নজর দেখানোর চেষ্টা করি। একদম এখান দিয়ে বেরিয়ে যেতে হয়, এখানে বেরিয়ে ওই পাশ দিয়ে চলে যেতে হবে। ওখানে একটা গেটও আছে, একটু জুম করলে দেখতে পাবো। এই যে গিয়ে আগে যে প্রবেশদ্বার ছিল আজিম চৌধুরীর বাড়ি, এই প্রবেশদ্বারের অংশ ভগ্নাবশেষ। এখন আর প্রবেশদ্বারটি নেই, কালের সাক্ষী হয়ে বটগাছ সবকিছু আছে। যাই হোক, সকলকে ধন্যবাদ যারা আমার লাইফটা এখন দেখতেছেন বা পরে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।